আজকে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি কর্তৃক সেমিস্টার ওয়ানের যে মডেল কোশ্চেন পেপারটা দেওয়া হয়েছে ওয়েবসাইটে সেই কোশ্চেন পেপারের অ্যান্সার নিয়ে। অর্থাৎ আজকে শুধুমাত্র আমি ইংরেজি বিষয়ের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এই প্রশ্নের উত্তর কিন্তু ওয়েবসাইটে দেওয়া নেই। এই প্রশ্নগুলোর আমি উত্তরগুলো বলে দিচ্ছি। যারা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দেবে তারা অবশ্যই ভিডিওটি একবার দেখে নেবে, কারণ এখান থেকে হয়তো কিছু প্রশ্ন দিতে পারে। তো আমি আর কথা না বাড়িয়ে শুরু করছি সরাসরি। এখানে দেখতে পাচ্ছি 1 নম্বরে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু আনসার দ্য কোশ্চেন্স। এখানে 1x10 অর্থাৎ 1 মার্কের প্রশ্ন রয়েছে 10টা। প্রশ্নগুলো রয়েছে প্রজ থেকে অর্থাৎ গল্পগুলো থেকে রয়েছে। 1 নম্বর প্রশ্ন, দ্য ন্যারেটরস টেন্ট অর জাস্ট। অ্যান্সার হবে অপশন নাম্বার সি, বিসাইড দ্য টেন্ট অফ তেহসিলদার। অর্থাৎ প্রথম প্রশ্নটা রয়েছে অমরনাথ নামক যে গল্পটা রয়েছে সেখান থেকে। নেক্সট কোশ্চেন নাম্বার 2, দ্য পিলগ্রিমেজ টু অমরনাথ কালমিনেটস অন দ্য ডে অফ রাখি বন্ধন। অর্থাৎ এখানে অপশন নাম্বার সি, এটাও অমরনাথ থেকে প্রশ্ন নেওয়া হয়েছে আর কি। আউটসাইড দ্য কেভ অফ অমরনাথ দেয়ার ওয়াজ। অপশন নাম্বার বি, অ্যান্সার হবে নো ব্রাহ্মীণ এক্সপ্লয়টেশন। এটাও অমরনাথ গল্প থেকেই নেওয়া হয়েছে প্রশ্ন। নেক্সট হচ্ছে দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ মাই 6-year ফাইট। এইটা কিন্তু নেওয়া হয়েছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ নামক যে গল্পটা রয়েছে সেই গল্প থেকে। নেক্সট কোশ্চেন নাম্বার 5, হোয়েন বিবেকানন্দ ওয়াজ আস্কড টু এক্সপ্লেন দ্য ইমেজ অফ কালী হি স্পোক অফ ইট অ্যাজ। অপশন নাম্বার সি, অ্যান্সার হবে দ্য বুক অফ এক্সপেরিয়েন্স। এটাও আগের গল্পটা থেকেই নেওয়া হয়েছে, অর্থাৎ দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ থেকে। নেক্সট হচ্ছে অ্যাট দ্য এজ অফ 8 স্বামীজি হ্যাড ডেভেলপড দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি। অর্থাৎ অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। এটাও আগের গল্পটা থেকেই নেওয়া হয়েছে। নেক্সট চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 7, অ্যাকর্ডিং টু স্বামীজি গড ম্যানিফেস্ট। এখানে অ্যান্সারটা হবে এ নাম্বার, থ্রু এভিল অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গুড। নেক্সট কোশ্চেন, দ্য অ্যাস্ট্রোলজার ওন এ টার্বান অ্যারাউন্ড হিজ হেড হুইচ ওয়াজ স্যাফরন কালার্ড। অর্থাৎ এখানে অপশন নাম্বার সি হবে কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 9 হবে, 11 করা আছে, 9 হবে এটা। দ্য অ্যাস্ট্রোলজার লেফট হিজ ভিলেজ উইদাউট টেলিং এনিওয়ান। অপশন নাম্বার সি। নাম্বার 10, দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অ্যাওয়ে অ্যাট নাইট গিভিং দ্য অ্যাস্ট্রোলজার। উত্তর হবে অপশন নাম্বার বি, এ হ্যান্ডফুল অফ কয়েন্স। এই প্রশ্ন দুটো উপরে 3টে প্রশ্ন কিন্তু নেওয়া হয়েছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে। নেক্সট এবার পোয়েম। প্রথম যে প্রশ্নটা রয়েছে, অল থিংস ইন দ্য সিটি অফ লন্ডন অ্যাপিয়ার ব্রাইট অ্যান্ড গ্লিটারিং। অ্যান্সার হবে অপশন নাম্বার এ, ব্রাইট অ্যান্ড গ্লিটারিং। কোশ্চেন নাম্বার 2, অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। মাইটি হার্ট রেফার্স টু the city of London. Option number C, city of London. Next question, the poet personified the river the Thames as। এখানে অপশন নাম্বার বি হবে কারেক্ট, এ ম্যাসকুলিন ফিগার। কারণ কি, কবিতার লাইনে অর্থাৎ কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ যে কবিতাটা রয়েছে সেই কবিতাটাতে কিন্তু সুন্দর করে লেখা আছে দ্য রিভার গ্লিডেথ অ্যাট হিজ অন সুইট উইল। ওখানে হিজ লেখা আছে, অর্থাৎ এটা কিন্তু ম্যাসকুলিন ফিগার হবে। নেক্সট হচ্ছে হোয়াট ডিড দ্য পোয়েট নেভার ফিল বিফোর এ কাম সো ডিপ। এটাও আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে নেওয়া হয়েছে। ওখানে একটা লাইন রয়েছে এরকম, নেভার স আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ। নেক্সট কোশ্চেন নাম্বার 5,
হোয়াট ডাজ জায়ার মিন ইন দ্য সেকেন্ড কামিং? এই জায়ার শব্দটার অর্থ সেকেন্ড কামিংয়ে কী রয়েছে, সেটা হচ্ছে এ সার্কুলেশন অর স্পাইরাল মোশন। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 6, দ্য টাইটেল দ্য সেকেন্ড কামিং signifies the return of Jesus Christ in future. That means option number A. Next, question number 7, what does the falcon symbolize in the poem The Second Coming? The answer will be option number D, the Christians. অর্থাৎ এখানে খ্রিস্টান ধর্মকে নিয়ে কিন্তু লেখা হয়েছিল যে খ্রিস্টান ধর্মের যে সমস্ত সাধারণ লোকজনেরা রয়েছে তারা কিন্তু যীশু খ্রিস্টের আর কথা শুনছিল না, অর্থাৎ তারা একেবারে ওই ফ্যালকনের মতো হয়েছিল, যে ওই বাজ পাখির মতো, যে বাজ পাখি তার ট্রেনারের কথা শুনছিল না। নেক্সট হচ্ছে অপশন নম্বর ডি, সরোজিনী নাইডু ইজ নন অ্যাজ দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 9, দ্য বেঙ্গল সেলার্স অফ সরোজিনী নাইডু ইজ ইনক্লুডেড ইন। এটা কিন্তু তার যে কাব্যগ্রন্থটা রয়েছে যেটার অন্তর্গত রয়েছে কবিতাটা, সেটা হচ্ছে দ্য বার্ড অফ টাইম। দ্য বার্ড অফ টাইম, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 10, দ্য রাইম স্কিম অফ ইচ স্ট্যান্জা অফ বেঙ্গল সেলার্স ইজ। এই বেঙ্গল সেলার্সের যে রাইম স্কিমটা রয়েছে, ছন্দটা রয়েছে, সেটা হচ্ছে এ এ বি বি সি সি, অর্থাৎ অপশন নাম্বার ডি। নেক্সট নাম্বার 3, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। এইটা হচ্ছে টেলস ফ্রম শেক্সপিয়ার, অর্থাৎ চার্লস ল্যাব এবং ব্যারি ল্যাবের যে লেখা টেলস ফ্রম শেক্সপিয়ার, সেখান থেকে কোশ্চেন দেওয়া রয়েছে। ফার্স্ট কোশ্চেন, ফ্রেডেরিক disliked Orlando because he was the son of Sir Roland de Boys. Option number C is the correct answer. Next, the Duke Frederick was completely changed by a hermit. Next, Rosalind teased Orlando, পড়ে দিচ্ছি চেনা না গেলেও, Rosalind teased Orlando by saying, if she would find the lover who had spoiled the bark, she would advise him. অর্থাৎ এখানে অপশন নাম্বার ডি হবে কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 4, ইন দ্য ফরেস্ট রোজাল্যান্ড অ্যান্ড সেলিয়া মিট এ শেফার্ড। নেক্সট কোশ্চেন নাম্বার 5, অথেলো অজ এ মুর। অপশন নাম্বার সি। ব্রাবন্সিও অজ a rich senator. Option number B is the correct answer. Next question number 7, the Turks had prepared to invade Cyprus. Option number A is the correct answer. Next, Iago was crafty. Option number D, Iago was crafty. Question number 9, among the horrible ingredients of the witches there was the gall of a গট। অপশন নাম্বার ডি। তাহলে এই যে কোশ্চেনটা রয়েছে এইটা আসলে কি, যে গুহার মধ্যে যখন দ্বিতীয়বার ম্যাকবেথ পৌঁছালো, মানে ম্যাকবেথ প্রথমবার গেল, কিন্তু প্রথমবার তো ম্যাকবেথের দেখা হয়েছিল ডাইনিদের সঙ্গে একবার, তারপরে দ্বিতীয়বার যখন দেখা হচ্ছে গুহাতে, সেই সময় সেখানে যে ডাইনিরা ছিল আর কি, উইচরা, তারা কিন্তু একটা বড় কলড্রনের মধ্যে বিভিন্ন রকমের জিনিস ফেলে দিয়ে সেখানে সিদ্ধ করছিল। তো সেই উপাদানগুলোর মধ্যে বলছে এখানে গল অফ, কার গল ছিল, তো এটা হবে অ্যান্সারটা গট হবে। নেক্সট হচ্ছে লেডি ম্যাকবেথ ট্রিটেড ডানকান উইথ হার। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, স্মাইলস অ্যান্ড চার্মিং এডিকুয়েট। নেক্সট গ্রামার, টেক্সচুয়াল গ্রামার, সাম ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক, তো মেক ইট কমপ্লেক্স। তাহলে কমপ্লেক্স করতে গেলে এখানে কী হবে, তাহলে কমপ্লেক্স করতে গেলে এখানে অপশান নাম্বার হয়ে যাবে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সামি ইনফ্লুয়েন্স আদার্স হুইচ ওয়াজ ম্যাগনেটিক, ইট ওয়াজ সামি, সরি এখানে ভুল হলো। 1 নম্বরের প্রশ্নের উত্তরটা হবে এ, it was Swami's influence that appeared to be magnetic. A is the correct answer. Next, make her listen to you
হোয়েন ইউ সে ইট, এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার সি, লেট হার বি লিসেন্ড বাই ইউ হোয়েন ইট ইজ সেড। নেক্সট কোশ্চেন নাম্বার 3, দ্য আদার গ্রন্ড অন হিয়ারিং, অপশন নাম্বার ডি এ রয়েছে অন হিয়ারিং ইট। নেক্সট হচ্ছে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, চেঞ্জ দ্য ডিগ্রি, তাহলে ডিগ্রি এখানে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো দ্য ফেয়ারেস্ট অন। নেক্সট কোশ্চেন নাম্বার 5, সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, এখানে সানলিট শব্দটা কী হিসেবে ব্যবহার করা হয়েছে, যেহেতু কর্নটা নাউন এবং ওই নাউনটাকে কোয়ালিফাই করার জন্য ইউজ করা হয়েছে মডিফাইয়ের জন্য, সুতরাং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নেক্সট কম্প্রিহেনশন এক্সারসাইজেস, তোমরা পড়ে নিবা, এই যে রেখে দিলাম আমি। আচ্ছা, পড়ে নেওয়ার পরে অ্যান্সারটা করবে, আমি পড়ে রেখেছি, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি জাস্ট। তাহলে অ্যান্সার কী হবে, নাম্বার 1 এ নাম্বারটা হবে অ্যান্সার, এডুকেশন হুইচ ডাজ নট অফার ভ্যালুজ অর এডিফিকেশন উইল ফল শর্ট অফ অ্যাচিভিং ইটস গোল, এটা অ্যান্সার হবে। বি নাম্বার হবে এ, দ্য এইমস অফ হলিস্টিক এডুকেশন। নেক্সট সি নাম্বার হবে আর্জেন্ট। নেক্সট ডি নাম্বার হবে ভ্যালুজ আর প্রায়োরিটি ইন লাইফ, ডি নাম্বার হবে বি, ওয়ান্স উই গিভ ভ্যালুজ প্রায়োরিটি ইন লাইফ। নেক্সট ই নাম্বার হবে সিমিলি, অর্থাৎ অপশন নাম্বার বি। তাহলে অবশ্যই যে সমস্ত স্টুডেন্টরা 11-এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে তারা এই ভিডিওটা একবার হলেও দেখে নেবে, পরবর্তীতে ছোট ছোট করে কয়েকটা টপিকের উপর ভিডিও দেবো, দেখে নিতে পারো তোমরা।